রাত তখন গভীর। পারস্য উপসাগরের আকাশে এক চাপা উত্তেজনার আবহ। হঠাৎই সে নিস্তব্ধতাকে খান খান করে দিল এক প্রলয়ঙ্কারী গর্জন। কাতারের আকাশ কেঁপে উঠল এক অজানা আতঙ্কে, আর সেই কম্পনের রেশ কাটতে না কাটতেই দোহা শহরের বুকে আছড়ে পড়ল বিকট এক বিস্ফোরণের শব্দ। প্রথমটায় কেউ বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। মানুষের কানে তখনও বাজছে সেই বিকট আওয়াজ, আর চোখের সামনে দোহা শহরের রাতের আকাশ যেন মুহূর্তে ঝলসে উঠল এক অপ্রতিরোধ্য আলোর ঝলকানিতে। তারপর ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল বিভীষিকাময় সেই সত্য। জানা গেল ইরানের ভূমি থেকে ছোড়া হয়েছিল অন্তত 6টি মিসাইল, আর সেগুলোর নির্দিষ্ট লক্ষ্য ছিল মার্কিন সামরিক ঘাঁটি আল উদেদ। মধ্যপ্রাচ্যের বুকে অবস্থিত এই ঘাঁটিটি এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের এক অভেদ্য মর্ম হিসেবে পরিচিত ছিল, কিন্তু এক লহমার মধ্যেই সেই বিশ্বাস যেন চুরমার হয়ে গেল। এই আকস্মিক হামলায় যেন গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এক নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করল। যে অঞ্চলে এমনিতেই প্রতিটি মুহূর্তে অস্থিরতার ছায়া, সেখানেই এই ঘটনা যেন আগুনে ঘি ঢেলে দিল। চারদিকে ছড়িয়ে পড়ল ভয় আর আশঙ্কার এক কালো মেঘ। গোটা বিশ্ব তখন হতবাক, স্তম্ভিত। এই ঘটনার মাত্র কিছুদিন আগেই এক মার্কিন কর্মকর্তা একরকম সতর্কবাণী উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, ইরান বড় কিছু একটা করতে চলেছে, যা অঞ্চলের ভূরাজনৈতিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু তার সেই সতর্কবাণীকে হয়তো অনেকেই সেভাবে গুরুত্ব দেননি, অথবা এর ব্যাপকতা নিয়ে সম্পূর্ণ ধারণা করতে পারেননি। আর ঠিক তার পরপরই সে ভয়াবহ বাস্তবতা এসে দাঁড়ালো দোহায়। যে শহরকে এতদিন মার্কিন সামরিক উপস্থিতির কারণে আপাতত নিরাপদ বলে মনে করা হতো, সেই শহরের বুকে ঘটল এমন এক অপ্রত্যাশিত হামলা। নিরাপত্তার স্থিতিশীলতার সেই ধারণা ভেঙে খান খান হয়ে গেল নিমেষেই। তবে এই উত্তেজনার সূত্রপাত যে কেবল এই একটি ঘটনার হাত ধরে তা কিন্তু নয়, এর শেকড় আরও গভীরে প্রথিত, যা তাকালে স্পষ্ট হয়ে ওঠে। ইতিহাসের পাতায় আমরা দেখব এই সংঘাতের সূচনা আরও অনেক আগেই হয়েছিল। ঠিক 13 জুন যখন ইসরায়েল সরাসরি হামলা চালিয়েছিল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে, তখনই মধ্যপ্রাচ্যের আকাশে অশনি সংকেত দেখা দিয়েছিল। ইসরায়েলের এই দুঃসাহসিক অভিযান ইরানের জন্য এক চরম অপমান এবং তাদের সার্বভৌমত্বের উপর এক সরাসরি আঘাত হিসেবে বিবেচিত হয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র এই পুরো ঘটনায় নীরব দর্শক হয়েছিল। তাদের নীরবতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠলেও তারা সরাসরি কোনো পক্ষ নেয়নি। কিন্তু সেই নীরবতা ভেঙে গিয়েছিল এক রোববারের গভীর রাতে। হঠাৎ করে যুক্তরাষ্ট্র তার সম্পূর্ণ অবস্থান পাল্টে ফেলল। তারা নামিয়ে আনলো তাদের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রগুলোর মধ্যে অন্যতম বাংকার ব্লাস্টার বোমা। এই বোমাগুলো কেবল ধ্বংসের জন্যই তৈরি, আর এর টার্গেট ছিল ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলো ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান। এসব স্থাপনা ইরানের পরমাণু কর্মসূচির মেরুদণ্ড হিসেবে বিবেচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সরাসরি হস্তক্ষেপ যেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক নতুন মাত্রায় ঠেলে দিল। নীরব দর্শকের ভূমিকা থেকে বেরিয়ে এসে তারা সরাসরি সংঘাতের ময়দানে নেমে এলো। যখন দুই পরাশক্তির মধ্যে এই টানাপোড়েন চলছিল, তখনই এক নতুন গুঞ্জন ছড়িয়ে পড়ল গোটা সামরিক মহলে। এই গুঞ্জন এতটাই শক্তিশালী ছিল যে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ল বিশ্বের কোনায় কোনায়। খবর রটল যে রাশিয়ার সর্বাধুনিক স্টেলথ ফাইটার জেট SU-57 গোপনে পৌঁছেছে ইরানে। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওয়াশিংটন এবং তেল আবিবে শুরু হলো ব্যাপক অস্থিরতা। তাদের নিরাপত্তা মহলে নেমে এলো এক গভীর উদ্বেগের ছায়া, কারণ তারা খুব ভালো করেই জানেন SU-57 কেবল রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক ফাইটার জেটই নয়, এটি এমন এক অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমান যা শত্রুর রাডারকে সম্পূর্ণ এগিয়ে নিঃশব্দে হামলা চালাতে সক্ষম। এর স্টেলথ প্রযুক্তি এতটাই উন্নত যে রাডার একে প্রায় দেখেই না। এটি যদি সত্যি ইরানের হাতে চলে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। অঞ্চলের বর্তমান শক্তিধর রাষ্ট্রগুলোর সামরিক আধিপত্য হুমকির মুখে পড়বে এবং তেহরানের হাতে চলে আসবে এক অপ্রতিরোধ্য সামরিক শক্তি। এই ফাইটার জেটের উপস্থিতি এক নতুন সমীকরণের জন্ম দেবে, যা অঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোকে সম্পূর্ণরূপে নতুন পথে পরিচালিত করবে। এই SU-57 ফাইটারটি বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের কাছে এক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এরো ইন্ডিয়া 2023 এর প্রদর্শনীতে এটি অংশ নিয়েছিল, যা বিশ্বের একটি স্টেলথ ফাইটার জেট যা সুপারসনিক গতিতে ছুটে চলতে পারে এবং শত্রুর রাডার এড়িয়ে যেতে সিদ্ধহস্ত। এর এই সক্ষমতা একে যে কোনো আধুনিক যুদ্ধক্ষেত্রে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করে। প্রদর্শনী শেষে বিমানটি ভারত থেকে সরাসরি রাশিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে বিমানটি ফেরার পথে পারস্য উপসাগরের নিকটে অবস্থিত ইরানের বন্দর আব্বাসে অবতরণ করে। এই ঘটনাকে ঘিরে নতুন করে জল্পনা কল্পনার এক নতুন অধ্যায়। আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে এটি ছিল কেবল একটি প্রযুক্তিগত বিরতি।
এর কারণ হিসেবে বলা হয় ভারত থেকে রাশিয়ার দূরত্ব প্রায় 4000 কিলোমিটার, সেখানে SU-57 সর্বোচ্চ রেঞ্জ 3500 কিলোমিটার। তাই জ্বালানি নেওয়ার প্রয়োজনেই এই অবতরণ। এই প্রযুক্তি আপাতদৃষ্টিতে সরল মনে হলেও প্রশ্ন উঠেছে, ঘটনাটি কি শুধুই জ্বালানির কারণে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো সামরিক কৌশল? এই সন্দেহ আরও ঘনীভূত হয় যখন বিশ্লেষকরা ইরানের সামরিক ইতিহাসের দিকে নজর দেন। ইতিহাস ঘেঁটে দেখা যায়, ইরান যখনই কোনো উন্নত সামরিক প্রযুক্তির নাগাল পেয়েছে তখনই তারা সেটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিজেদের অস্ত্রভাণ্ডারে রূপান্তর করার চেষ্টা করেছে। এই সক্ষমতা ইরানকে সামরিক প্রযুক্তিতে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর সবচেয়ে ভালো উদাহরণ পাওয়া যায় ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে। রাশিয়াকে নিজেদের তৈরি ড্রোন সরবরাহ করে ইরান আন্তর্জাতিক অঙ্গনে তার সামরিক প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছে। রুশ বাহিনী বর্তমানে যেসব আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে তার অনেকগুলোই ইরানের তৈরি শাহেদ ড্রোন থেকে উদ্ভূত অথবা সরাসরি সরবরাহকৃত। শুধু তাই নয়, ইরানের কাছে এমন কিছু সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে যা আমেরিকা ও ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে ক্ষণিকের মধ্যে আঘাত হানতে সক্ষম। ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো তাদের সামরিক শক্তির এক বিশাল অংশ। হাজ, কাশেম, খেবার, সিজিল এবং সেজির মতো ক্ষেপণাস্ত্রগুলো 2500 কিলোমিটার পর্যন্ত পাল্লা অতিক্রম করতে পারে। এই ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে দ্রুত এবং নির্ভুলভাবে আঘাত হানার ক্ষমতা রাখে। এখন যদি এই বিধ্বংসী মিসাইলগুলোর সাথে রাশিয়ার অত্যাধুনিক SU-57 যুক্ত হয় তাহলে ইরানের সামরিক সক্ষমতা এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে। এটি কেবল এই অঞ্চলের সামরিক ভারসাম্যতাকে বদলে দেবে না, বরং ইরানকে এক নতুন সামরিক পরাশক্তিতে পরিণত করবে। রাশিয়ার SU-57 ফাইটার জেটটির সবচেয়ে বড় শক্তি হল এটি পঞ্চম প্রজন্মের মাল্টিরোল স্টিলথ ফাইটার। অ্যারোডাইনামিক ডিজাইন এবং অত্যাধুনিক স্টিল প্রযুক্তি একে নতুন রাডার থেকে আড়াল করে রাখে। এর সুনির্দিষ্ট আকৃতি এবং উন্নত রাডার শোষণকারী উপাদান একে প্রায় অদৃশ্য করে তোলে। এছাড়া এর উন্নত সেন্সর ফিউশন সিস্টেম বিমানটিকে আরও কার্যকরী করে তোলে। এই সিস্টেম বিভিন্ন সেন্সর থেকে পাওয়া তথ্যকে একত্রিত করে পাইলটকে একীভূত ও নির্ভুল চিত্র প্রদান করে, যা তাকে সিদ্ধান্ত গ্রহণের সুবিধা দেয়। SU-57 আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি শত্রুর আকাশসীমায় প্রবেশ না করেও দূরপাল্লার মিসাইল লঞ্চ করতে সক্ষম। এর মানে হলো এটি নিরাপদ দূরত্ব থেকে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যার ফলে পাইলটের ঝুঁকি কমে যায়। এটি একসঙ্গে একাধিক শত্রুর মোকাবেলা করতে দক্ষ। এর উচ্চতর ম্যানুভারেবিলিটি এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা একে যে কোনো পরিস্থিতিতে জয়ী হওয়ার দক্ষতা দেয়। এসব বৈশিষ্ট্যই সম্মিলিতভাবে SU-57কে কেবল একটি যুদ্ধবিমান হিসেবে উপস্থাপন করে না, বরং এটিকে আকাশের আধিপত্য বিস্তারের এক নিখুঁত অস্ত্র হিসেবে তুলে ধরে। এর ক্ষিপ্রতা, অদৃশ্য হওয়ার ক্ষমতা এবং আঘাত হানার সক্ষমতা একে অতুলনীয় করে তুলেছে। আর এটি যদি সত্যি ইরানের হাতে পড়ে তাহলে গোটা অঞ্চলের সামরিক গতিপথই সম্পূর্ণভাবে পাল্টে যেতে পারে। এই আশঙ্কার মেঘ এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশে ছেয়ে আছে। তারা এখন প্রবল দুশ্চিন্তায় ভুগছে, কারণ তাদের মুখোমুখি প্রতিপক্ষ যদি এমন অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট হাতে পায় তবে তাদের বর্তমান সামরিক আধিপত্য গুরুতর হুমকির মুখে পড়বে। ইসরায়েলের প্রতিরক্ষা মহলে এখন অবিরাম গুঞ্জন চলছে। সবাই জানতে চাইছে ইরান কি রাশিয়ার সাথে গোপনে কোনো চুক্তি করেছে, নাকি এটি শুধুই কোনো কৌশলগত পদক্ষেপ ছিল। তাদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই SU-57 ফাইটার কি কেবল একটি প্রদর্শনীর জন্য ইরানে এসেছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর সামরিক চুক্তি? তবে প্রশ্ন থেকেই যায়, SU-57 ইরানে অবতরণ করলেও সেটি কি বিক্রির উদ্দেশ্যেই গেছে, নাকি এটি ছিল শুধুই একটি কৌশলগত স্টপ ওভার, যার মূল উদ্দেশ্য ছিল পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা? কারণ অতীতের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, ইরান যখনই নতুন কোনো সামরিক প্রযুক্তি হাতে পেয়েছে তখনই তা নিজের মতো করে উন্নত করেছে, নিজেদের অস্ত্রভাণ্ডারে যুক্ত করেছে। তারা কেবল প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং এর উদ্ভাবক হয়ে উঠতে চেয়েছে। এবারও যদি তেমন কিছু ঘটে তাহলে হয়তো অচিরেই দেখা যেতে পারে ইরানের নিজস্ব স্টেলথ ফাইটার। এটি হতে পারে একটি দেশীয় প্রযুক্তির বিমান যা SU-57 প্রযুক্তির উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এই সম্ভাবনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আরও গভীর উদ্বেগে ফেলেছে। তাদের জন্য এটি কেবল একটি নতুন হুমকি নয়, বরং একটি সম্পূর্ণ নতুন নিরাপত্তা চ্যালেঞ্জের সৃষ্টি করবে। একটি বিষয় এখন পুরোপুরি নিশ্চিত, তা হলো রাশিয়া ইরান সমর্থিত সম্পর্ক যত দৃঢ় হচ্ছে ততই চাপে পড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই দুই দেশের মধ্যে সামরিক এবং কৌশলগত সহযোগিতা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে এক বড় পরিবর্তন আনতে চলেছে। এই সম্পর্ক কেবল অস্ত্রের আদান প্রদানে সীমাবদ্ধ থাকছে না, বরং এটি আঞ্চলিক ক্ষমতার কাঠামোকে এক নতুন মেরুকরণ তৈরি করেছে। ভবিষ্যতে এই সম্পর্ক মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং নিরাপত্তা পরিস্থিতিকে কোন দিকে ঠেলে দেবে তা বলা কঠিন। তবে এতটুকু নিশ্চিত, এখনকার পরিস্থিতি শান্ত হওয়ার পরিবর্তে আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে এখন এক গভীর অনিশ্চয়তা আর উত্তেজনার ঢেউ বইছে। সবাই দেখছে কিভাবে এই অঞ্চলের সামরিক ভারসাম্য দ্রুত পাল্টে যাচ্ছে, আর তার পরিণাম কি হতে পারে তা নিয়ে সবার মনেই এক অজানা আশঙ্কা বাসা বেঁধেছে।